আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। নারায়ণগঞ্জের দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। আসুন বিস্তারিত দেখি। নারায়ণগঞ্জের ডেঙ্গুর পরিস্থিতি ক্রমে ভয়াবহ হয়ে উঠেছে। হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর ভিড়। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ 300 শয্যা হাসপাতালে মানে প্রভা বিস্তারিত হচ্ছে এবং নারায়ণগঞ্জের ডেঙ্গুর পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করছে। প্রতিদিন শহর ও শহরতলির পাড়া মহল্লা থেকে আসছে আক্রান্ত ও মৃত্যুর খবর। সামাজিক মাধ্যম এখন নিয়মিত ছড়িয়ে পড়ছে মৃত্যুর সংবাদ, অথচ প্রশাসনিক ও স্থানীয় কর্তৃপক্ষের ভূমিকা রীতিমতো উদাসীন ও অকার্যকর বলেই মনে করছেন নাগরিক সমাজরা। গত বৃহস্পতিবার 24 ঘন্টায় রেকর্ড সংখ্যায় 31 জন নতুন ডেঙ্গুর রোগে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এই নতুন সংক্রমণের ফলে চলতি বছরে মোট ডেঙ্গুর রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে 1148 জনে আক্রান্ত হয়েছে। ওই ঊর্ধ্বমুখী প্রবণতা স্থানীয় স্বাস্থ্য বিভাগ ও সাধারণ মানুষের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি করছে। গত 24 ঘন্টায় 25 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। এ নিয়ে চলতি বছরে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 1066 জনে। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারোর মৃত্যুর খবর নিশ্চিত করেনি জেলা স্বাস্থ্য বিভাগ। কিন্তু প্রতিনিয়ত আমরা সব জায়গায় থেকে খবর পাচ্ছি যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে প্রতিদিন 2-3 জন করে মারা যাচ্ছে। এটা আমি বলছি না, গণমাধ্যমে আসছে। আর এখানে আসলে প্রশাসনিকভাবে মানে কি করার আছে? নিজের বাড়িতে যদি মনে করেন এই পচা পানি, বয়মে পানি, ডিব্বায় পানি রেখে দেন, পচা সব কিছু মানে থাকে, তাহলে ডেঙ্গুর তো উৎপত্তি হবেই। এগুলো আসলে নিজেদের দায়িত্ব। নিজ দায়িত্বে এগুলো পরিষ্কার করে রাখা মানে আসলেই অনেকটাই উচিত আর কি। তো এগুলো থেকে আসলে নিজেরাই যদি নিজ দায়িত্বে এই পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখি, তাহলে ডেঙ্গুর পরিমাণ তো বাড়বেই। তো এই বিষয়গুলো আসলে প্রশাসনিকভাবে প্রশাসনকে দোষ দিয়ে লাভ নেই। তবে যারা আক্রান্ত হয়েছে আমরা দোয়া করব তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। এই খবরগুলো আসলে প্রতিদিন 1-2 জন 3 জন করে মারা যাচ্ছে। আসলে প্রতিদিন তো এই খবর দেওয়া হয় না। নিজেরা আসলে চেষ্টা করবেন পরিষ্কার থাকার জন্য, তাহলে ডেঙ্গুর আক্রমণ খুবই কমবে। এটা সারা বাংলাদেশেই হচ্ছে, তবে নারায়ণগঞ্জে বেশি হচ্ছে। অতিরিক্ত মাত্রা ছড়িয়ে যাওয়ার কারণে আমি এই ভিডিওটা করলাম। সবাই নিজ নিজ দায়িত্বে সবার বাড়ির আশেপাশে জঙ্গল টঙ্গল মানে নিজ বাড়ির নিজ জায়গা জমি যা আছে সম্পূর্ণ পরিষ্কার রাখার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।